Hello everyone, my name is Saifullah Ridwan Tamim. I go by SR Tamim in many organizations. I am a language instructor and I have been teaching for 4 years. এতক্ষণ আপনারা যা শুনলেন অথবা আমি যা বললাম সেটা হচ্ছে আমার সেলফ ইন্ট্রোডাকশন, নিজের ব্যাপারে ছোটখাটো কোনো একটা ইন্ট্রোডাকশন দেওয়া। আর এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, সেলফ প্রেজেন্টেশন অ্যান্ড কনফিডেন্স। কিভাবে নিজের ব্যাপারে ইন্ট্রোডাকশন দেবে, অবভিয়াসলি ইন ইংলিশ, অ্যান্ড কিভাবে আপনারা নিজের কনফিডেন্ট বিল্ড আপ করতে পারবেন, সেটা নিয়ে আমাদের আজকের ক্লাস। তো চলুন কথা না বাড়িয়ে প্রেজেন্টেশনের দিকে যাওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যা যা শিখবো অথবা যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা শিখবো হাউ টু প্রেজেন্ট ইউরসেলফ ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি, নট জাস্ট ক্লিয়ারলি, উইথ কনফিডেন্স। আমরা আরও শিখবো এটা কেন ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট ফর আইএলস, জব অ্যান্ড রিয়েল লাইফ। Believe me when I say it is important in real life, it is really important. You are seeing this video because of my presentation. আমার প্রেজেন্টেশন যদি খারাপ হতো আপনারা হয়তো প্রথমবারই ভালো না এরকম করে চলে যেতেন। যাই হোক, আমাদের গোল হচ্ছে স্পিক উইথ ক্ল্যারিটি অ্যান্ড কনফিডেন্স। আমরা কনফিডেন্সের সাথে কীভাবে কথা বলবো আর আমাদের কথায় কীরকম ক্ল্যারিটি থাকা উচিত, কীরকম ক্লিয়ার হওয়া উচিত, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো ও জানবো। সো লেটস স্টার্ট। থিঙ্ক অ্যাবাউট দিস। ইমাজিন আ মিটিং সামওয়ান নিউ, অথবা ইমাজিন মিটিং সামওয়ান নিউ। আমরা কারোর সাথে নতুন দেখা করতে যাচ্ছি। হোয়াট উইল ইউ সে ফার্স্ট? আপনারা প্রথমে কি বলবেন? আমাদের মাঝে এরকম হয় না যে আচ্ছা ওর সাথে দেখা করতে যাচ্ছি, কি বলবো? সাপোজ ইউর গোয়িং অন আ ডেট, কারো একজনের সাথে, সুন্দর একজনকে পাইছেন অনেক প্রতীক্ষার পরে, তখন আপনি যাচ্ছেন তার সাথে দেখা করতে, তখন আপনার মধ্যে ইনসিকিউরিটি কাজ করতেছে, আচ্ছা আমি যদি এটা বলি তাহলে খারাপ হয়ে যাবে, আমাকে এটা বলা উচিত নাকি এটা বলা উচিত? ওয়েল, উইল ফাইন্ড আউট। উইল ইউ ফিল কনফিডেন্ট অর নার্ভাস? আপনারা কি কনফিডেন্ট ফিল করবেন নাকি নার্ভাস ফিল করবেন? এটা আপনাদের উপরে। যদি আপনাদের কনফিডেন্স ভালো থাকে অবশ্যই ইউ উইল ফিল কনফিডেন্ট, বাট ইন দিস সিনারিও a little bit nervous is very common even though you are overconfident or whatsoever. Pause and think for 5 seconds. একটু চিন্তা করেন 5 সেকেন্ডের জন্য যে আপনি কি বলবেন, আপনার কি আসলে নার্ভাস ফিল হবে কিনা, আর কি বললে হয়তো একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করা হবে। যেমন আমরা জানি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, অলদো ইট ইজ রং। ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লং টার্ম ইমপ্রেশন বাট নট লাস্ট। আমি এক্সপ্লেনেশনে যাব পরে, একটু চিন্তা করেন। অলরাইট, এখন আপনার কি মনে হয় যে আপনি কি নার্ভাস ফিল করবেন, নাকি আপনি কনফিডেন্ট ফিল করবেন, নাকি অন্য কিছু, অথবা মিক্সড ফিলিং? ওয়েল, if your answer is yes, then the class will help you, and if your answer is no, the class will definitely help you. এখন দেখি আমরা অবজেক্টিভ কি কি আজকের। আমাদের আজকের অবজেক্টিভ হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ক্লিয়ারলি। আপনি নিজেকে ক্লিয়ারলি কিভাবে উপস্থাপন করবেন, স্পিক মোর কনফিডেন্টলি, কীভাবে আরও কনফিডেন্টলি কথা বলতে পারবেন কেন আমাদের কোনো মিস্টেক্স না হয়, ইউজ প্রপার প্রেজেন্টেশন স্টাইল। প্রেজেন্টেশন দেওয়ার জন্য কোন কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা জানার চেষ্টা করব। আর আমরা জানবো হাউ টু অ্যাভয়েড কমন মিস্টেক্স। আমরা কমন যে মিস্টেক্সগুলো করে মানুষ প্রেজেন্টেশন দেওয়ার সময়, সেগুলো অ্যাভয়েড করে কীভাবে, সেগুলো জানবো। তো চলুন, উইদাউট আ ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট। হাউ টু শো ইয়োরসেলফ টু আদার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ সেলফ প্রেজেন্টেশন। সেলফ প্রেজেন্টেশনটা কি? হাউ ইউ শো ইয়োরসেলফ টু আদার্স। আপনি যেভাবে নিজেকে অন্যদের কাছে উপস্থাপন করেন সেটা হচ্ছে সেলফ প্রেজেন্টেশন। যেহেতু সেলফ, ইট ইজ ইউ আর প্রেজেন্টিং সামওয়ান। ওকে, ইনক্লুডস স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভয়েস। বিভিন্ন সিনারিওজে আমরা বিভিন্ন রকমের ভয়েস ইউজ করে থাকি। আমরা যদি এক্সাইটেড হয়ে কথা বলি, যেমন আমি ক্লাসের শুরুতে বলেছিলাম খুব কনফিডেন্টলি, হেই মাই নেম ইজ এসআর তামিম, আই এম আ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, মুখে আ স্লাইট স্মাইল, সেরকমভাবে একরকম কথা বলা যায়। কথা বলা যায় খুব শান্তশিষ্ট ভাষায়, যেভাবে আপনারা বেশিরভাগই কথা শুনতে পছন্দ করেন। যখন আমি শান্তশিষ্টভাবে কথা বলবো তখন আপনারাও কামলি জিনিসটা নিতে পারবেন। আর যখন আমি খুব স্যাড হয়ে কথা বলবো, ইট উইল বি আ রিয়েল ডিল ব্রেকার, ইউ নো। এখানে ভয়েসের সবচেয়ে বড় খেলা হচ্ছে লো ভয়েস, নর্মাল ভয়েস অ্যান্ড লো ভয়েস। তিনটা আমাদের তিন রকম ইঙ্গিত দিচ্ছে। আমরা আরো দেখব কনফিডেন্স প্লেজ আ বিগ রোল। কনফিডেন্স কিভাবে আপনার প্রেজেন্টেশনে খুব বড় একটা রোল প্লে করে সেটা আমরা দেখব। আর এটা আমরা দেখব যে ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স। অবভিয়াসলি ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স, অলদো ইট ইজ নট দ্য লাস্ট ইমপ্রেশন, বাট ইট রিয়েলি ম্যাটার্স। কারণ ফার্স্ট ইমপ্রেশনেই একজন মানুষের পক্ষে 70% ধারণা করে নেওয়া পসিবল, 70 to 80% ধারণা করে নেওয়া পসিবল যে আপনি কিরকম মানুষ, আপনার কোন জিনিসটা পছন্দ, ইউর এলিগেন্ট, ইউর স্মার্ট,
or you're a dumb like me. Let's see what we have. Why is it important? Job interview এর জন্য very important presentation, self presentation, class presentation, ক্লাস একটা ভালো নাম্বার নেওয়ার জন্য, কোর্স শেষ হওয়ার সময় একটা প্রেজেন্টেশন দেওয়া, কোনো একটা প্রজেক্ট রেডি করার সময়, মিটিং নিউ পিপল, নতুন মানুষের সাথে দেখা হইলে আমরা নিজের প্রেজেন্টেশন যেন সুন্দরভাবে দিতে পারি, সেজন্য আমাদের এটা দরকার। আর সবচেয়ে বেশি দরকার আমাদের প্রফেশনাল লাইফের জন্য। You see, our professional life is very important for us because আমাদের প্রফেশনাল লাইফটা আমাদের জীবনে অনেক লং টার্ম পিরিয়ডে থাকবে। আপনি যদি চাকরি করেন, আপনার পুরো চাকরির সময়টা থাকবে। চাকরির পরে যদি ব্যবসা করেন, সেটাও হবে আপনার জন্য অনেক বড় একটা ডিল, বিকজ ইউ আর স্টিল ইন দিস প্রফেশন। তো আপনি যাই করেন না কেন, আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে এই প্রেজেন্টেশনটা। প্রেজেন্টেশন যদি জানা থাকে, আমরা সব কিছু করতে পারবো। যেমন আপনি চিন্তা করুন, আপনি জানেন যে ভিশনের প্রোডাক্ট ভালো, অথবা আপনি জানেন যে আরএফএল এর প্রোডাক্ট ভালো। অ্যাকচুয়ালি আপনি আরএফএল এর কয়টা প্রোডাক্ট ব্যবহার করেছেন? অ্যাকচুয়ালি আপনি ভিশনের কয়টা প্রোডাক্ট ব্যবহার করেছেন? 5টা, 7টা, 10টা। বাট আরএফএল আর ভিশনের যদি আমি ওদের সব ব্র্যান্ডের কথা বলি, সব মিলিয়ে ওদের 1000-এর বেশি প্রোডাক্ট আছে। এখন সেগুলোর মধ্যে 5-7টা ইউজ করে কি বলা এটা কি সমীচীন যে আসলেই সেগুলোর প্রোডাক্ট ভালো? অ্যাকচুয়ালি না। তাদের প্রেজেন্টেশনটা এরকম ছিল যে দে আর দ্য বেস্ট। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন অ্যাড দেওয়া হয় টিভিতে, যে কোনো রকমের বিজ্ঞাপন দেওয়া হয়, তখন আমাদেরকে সবসময় প্রেজেন্ট করা হয় যে তারা বেস্ট। বাংলালিংক বলে তারা ফাস্টেস্ট নেটওয়ার্ক, গ্রামীণ বলে তাদের ফাস্টেস্ট নেটওয়ার্ক, এয়ারটেল বলে তাদের বেটার কভারেজ। বাট সব সিম কোম্পানিতেই আমরা কিছু না কিছু ল্যাগিংস দেখতে পাই। বাট তাও তারা প্রেজেন্ট করে যে তারা ফার্স্ট, দে আর দ্য বেস্ট, অ্যান্ড উই অ্যাকচুয়ালি বিলিভ ইট। আমরা আসলে এটা বিশ্বাস করি বিকজ অফ দেয়ার প্রেজেন্টেশন। আপনি যেখানে টাকা খরচ করছেন, যেখান থেকে টাকা ইনকাম করছেন, যার কারণে টাকা খরচ করছেন, যার পেছনে খরচ করছেন, নিজের কোনো কারণে হোক, অন্যের কারণে হোক, কারো হসপিটাল বিলের জন্য হোক, নিজের ভালো লাগার জন্য হোক, এই প্রত্যেকটা জিনিস আপনাকে মোটিভেট করা হয়েছে প্রেজেন্টেশনের মাধ্যমে। আপনি টাকা কিভাবে খরচ করবেন এটাও কন্ট্রোল করা, আপনি টাকা কার পিছনে খরচ করবেন, ইভেন কেন টাকা ইনকাম করবেন, কেন টাকা ইনকাম করবেন না, এই প্রত্যেকটা জিনিস পসিবল আপনাকে বোঝানো থ্রু আ গুড প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন রিয়েলি ম্যাটার্স। চলুন আমরা পরেরটায় যাব, পিপল জাজ কুইকলি। এটা আমাদের একটা কি পয়েন্ট জানার, যে মানুষ আমাদেরকে অনেক কুইকলি জাজ করে ফেলবে। তো ফার্স্ট 5 সেকেন্ডস আপনার কথাবার্তায় মানুষ বুঝতে পারবে আপনি অ্যাকচুয়ালি কিরকম। যেমনটা আমি নিজেকে প্রেজেন্ট করেছি প্রথম 5-10 সেকেন্ডের মধ্যে, যে আমার নাম অমক, আমি একজন কি বলবো, টিচার, টু বি ভেরি এক্সাক্ট, ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, অ্যান্ড আই হ্যাভ বিন হিয়ার ফর 4 years or 5 years। তো আপনাদের মনে আমার একটা ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে যে আমি একজন টিচার। অলদো এই ইমেজটা অনেক বেশি সময় থাকবে আপনাদের মনে, বাট এটা কখনো লাস্ট ইমপ্রেশন হবে না। লেটস সি হাউ। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের স্ট্রাকচার। আমরা সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার সময় কোন কোন জিনিসটা ফলো করব, এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে আমরা যখন কোনো একটা ক্রাউডের মাঝখানে নিজের প্রেজেন্টেশন করছি, অথবা নিজেকে ইন্ট্রোডিউস করছি বাকি সবার কাছে, তখন আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে গ্রিটিংস, প্রথমে গিয়ে অথবা দাঁড়িয়ে সালাম দেওয়া, অথবা আমাদের ট্রেডিশনাল যে গ্রিটিংসগুলো আছে সেগুলো করা, যেমন হ্যালো এভরিওয়ান, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। এসব করার পরে আমরা যাব নামে, যেরকমটা ঠিক আমি গিয়েছিলাম। মাই নেম ইজ সাইফুল্লাহ রিদওয়ান তামিম। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আই অ্যাম আ টিচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর স্কিলস অ্যান্ড ইন্টারেস্ট, অলদো ইউ নো আই এম আ টিচার। অ্যান্ড গোল, আপনারা বলবেন যে I would like to be a doctor, I would like to be an engineer, I would like to be a scientist or astronomer. It is up to you what you want to be. এখন এই সব করার কারণে মানুষের মনে আপনাকে নিয়ে একটা ক্লিয়ার ধারণা আসবে, অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট। একটা ক্লিয়ার ধারণা আসলে সেটার মধ্যে আঁকা পসিবল। কিন্তু যদি অলরেডি এরকম থাকে, তাহলে এর মধ্যে আঁকলে মানুষ কিছু বুঝতে পারবে না। এই বোর্ডটা ক্লিয়ার আছে, যার কারণে এটার মধ্যে এরকম হজবরল করার কারণে আপনারা বুঝতে পারছেন যে না, অ্যাকচুয়ালি সামথিং ইজ রং। বাট যদি এটা না থাকতো, তখন খুব সুন্দর একটা জায়গা, রাইট? এই সুন্দর জায়গার মধ্যে আমরা সুন্দর মতো যা ইচ্ছা তা আঁকতে পারবো। দ্যাট ইজ ওয়াই আমাদের ক্লিয়ার থাকা উচিত, নিজের সম্পর্কে ক্লিয়ার রাখা উচিত সবার কাছে। তো আমরা যা করব তা হচ্ছে একদম সেম প্যাটার্ন ফলো করব। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সাইফুল্লাহ রিদওয়ান তামিম।
I am a language instructor. I have been teaching for 5 years. I have been teaching in many kinds of organizations, including the top-notch institutes of Bangladesh, EdTech Technologies, and my goal is to become the greatest instructor or the greatest public speaker of Bangladesh or eventually the whole world. এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন। এখন আপনারা যা করবেন একদম সেম জিনিস মিমিক করবেন। জাস্ট এই জিনিসগুলো মনে রাখবেন যে আমাদের প্রথমে গ্রিটিংস করতে হবে, তারপর নাম বলতে হবে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড বলতে হবে। আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে না। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট ইনাফ টু জাস্ট সে আই এম আ স্টুডেন্ট। হোয়াটস প্রবলেম উইথ দ্যাট? আপনি একজন স্টুডেন্ট হতেই পারেন, ইটস নর্মাল। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা বেশিরভাগ স্টুডেন্টই। তো আমরা জানবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড কি, আমরা সেটাকে কিভাবে উপস্থাপন করব। আপনি সরাসরি উপস্থাপন করতে পারেন যে আই এম আ স্টুডেন্ট। আপনি একটু ঘুরে বেঁচে উপস্থাপন করতে পারেন যে আমার খুব প্যারা খেতে পছন্দ, এর জন্য আমি স্টাডি করতেছি। আচ্ছা, তারপরে স্কিলস অ্যান্ড ইন্টারেস্ট। আপনি বলতে পারেন আই এম আ রিয়েলি গুড সিঙ্গার, আই এম আ রিয়েলি গুড বিট বক্সার, আই হ্যাভ মেনি ইন্টারেস্টস, or I have a slight interest in movies or books or comics. তারপরে নিজের গোল, I want to be a cricketer someday. I want to be a movie director someday. I want to be this, this, and this. You have to be clear, right? Well, let's go to the next slide. Example, introduction. Hello, my name is Saif. I am from Dhaka. I am a student. I enjoy learning English and my goal is fluency. আমি ইংরেজি বলাতে ফ্লুয়েন্ট হতে চাই। এখন আপনারা যদি হতে চান, আপনাদের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি, হ্যাঁ, পুরোটা দেখবেন কিন্তু। আচ্ছা, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা কি করতে পারি। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড বলতে আপনারা দুইটাই ইউজ করতে পারেন। আপনারা ইউজ করতে পারেন আপনাদের প্রফেশনাল অথবা স্টাডি ব্যাকগ্রাউন্ড, আপনারা ইউজ করতে পারেন আপনাদের স্থানীয় ব্যাকগ্রাউন্ড, যেরকমটা এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা কোথা থেকে এসেছেন, সাপোজ ইউ আর ফ্রম মাগুরা, অথবা আপনারা চাঁপাইনবাবগঞ্জের, আপনারা বরিশালের, নোয়াখালীর, আপনারা চিটাগংয়ের। তো আপনারা বলতে পারেন আই এম ফ্রম চিটাগং, বাট যেখানে আপনারা বলছেন সেই ডেস্টিনেশন থেকে যদি আপনার ডেস্টিনেশনটা ভিন্ন হয় তাহলে আবার পরে সেই ডেস্টিনেশনটা বলতে হবে। যেমন হ্যালো, প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবো। হ্যালো, মাই নেম ইজ সাইফ, আই অ্যাম ফ্রম চিটাগং বাট আই লিভ ইন ঢাকা। এখানে আমি একটা বাট দিয়ে আমার আগেরটা এবং আমি এখন যেখানে আছি সেটা বুঝিয়েছি। I am a student. I enjoy learning English. My goal is fluency. আমি ফ্লুয়েন্ট হতে চাই, আমি সুন্দর মতো কথা বলতে শিখতে চাই, এটা হচ্ছে আমার গোল। পরের স্লাইডে যাই আমরা। Your turn. এখন আপনি বলবেন, ওকে? Write your name, where are you from, what do you do, one goal, pause and try. ওকে? কিভাবে ট্রাই করবেন? আমি যেমন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, আপনারা আয়নার সামনে দাঁড়াবেন, মুখে স্লাইট একটা হাসি আনবেন, খুব বেশি হাসি আনেন না আবার, হ্যাঁ, স্লাইট একটা হাসি আনবেন, কনফিডেন্ট, সোজা হয়ে দাঁড়াবেন, হাত রাখার রেশিও হচ্ছে কোমর থেকে চোখ, এর চোখের উপরে কখনো যাবে না, কোমরের নিচে কখনো নামবে না। প্রেজেন্টেশন দেওয়ার সময় আমাদের হাতের মুভমেন্টটা সবসময় খেয়াল রাখতে হবে। আপনার হাত যেন বেশি মুভ না করে, আপনার হাত যেন একদম স্টিল না থাকে, আর্ম যেন ক্লোজড না থাকে। আমাদের ক্লোজড আর্মস আমরা কখনো রাখবো না। ইট ইজ নট acceptable in প্রেজেন্টেশনে আমরা কখনো ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ রাখবো না। ওকে, উইল বি অলওয়েজ ওপেন, আমরা সবসময় ওপেন থাকার চেষ্টা করব যদি আপনি অডিয়েন্সের ট্রাস্ট গেইন করতে চান। দ্যাট ইজ, ট্রাই করেন, এখনই ট্রাই করেন, নাহলে খবর আছে। ওকে, এখন হোয়াট ইজ কনফিডেন্স? আপনারা ট্রাই করেছেন, হয়তো কনফিডেন্ট হয় নাই, অথবা ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছেন, আর এইসব কোনো ব্যাপার, এরকম করেই পারবো। পরে দেখা যায় যা ভাবছিলেন তার উল্টাপাল্টা হয়ে গেছে। ভাবছিলেন ডাইনোসর, বের হয়েছে একটা ইঁদুর। যাই হোক, এখন কনফিডেন্স জিনিসটা কি? সবচেয়ে মজার বিষয় হচ্ছে কনফিডেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা নট বিং পারফেক্ট। কনফিডেন্ট কখনো পারফেক্ট হওয়া না। কনফিডেন্ট ইজ নট বিং পারফেক্ট। কনফিডেন্স ইজ স্পিকিং উইদাউট ফিয়ার। আপনি কথা বলছেন কিন্তু ভয় পাচ্ছেন না, অ্যাকসেপ্টিং মিস্টেকস। যেমন আমি যখন থেকে কথা বলছি তখন থেকে আমারও বেশ কয়েক জায়গায় মিস্টেক হয়েছে, কথা আটকে গিয়েছে, অথবা কথা স্পষ্ট হয়নি, যেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আর আমি অ্যাকসেপ্ট করার কারণে আপনারাও অ্যাকসেপ্ট করে নিয়েছেন, যার কারণে আপনারা সেটা অবহেলা করেছেন, সেটা আপনারা নজরআন্দাজ করেছেন। তারপরে কনফিডেন্স হচ্ছে দুইটার সমন্বয়, প্র্যাকটিস আর মাইন্ডসেট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে, আপনার প্র্যাকটিস যত কঠিন হবে তত বেশি কনফিডেন্স গেইন করবেন। বাট
প্র্যাকটিসের সাথে আমাদের মাইন্ডসেট থাকতে হবে যে আমরা পরবর্তীতে আরো ভালো করব, আমরা আরো ডেভেলপ করব নিজেকে। অলরাইট? তো মূল বিষয় হচ্ছে আমরা কোনো কিছুতে পারফেক্ট এটা মনে করব না, মনে করব যে আমাদের শিখতে হবে আর আমাদের ভয় পাওয়া চলবে না। অনেকের অ্যাক্রোফোবিয়া আছে, অনেকের হিমোফোবিয়া আছে, রক্ত দেখলে ভয় পাওয়া, অনেকের ক্যামেরার সামনে আসারও ফোবিয়া আছে। তারা যদি ক্যামেরার সামনে বারবার আসতে থাকে আর মাইন্ডসেট রাখে যে না, আমি নিজের ক্যামেরার সামনে যে ভয়টা আছে সেটা কাটাবো, তাহলে প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন কষ্ট হবে, তৃতীয় দিন একটু কম, চতুর্থ দিন আরেকটু কম। এরকম করতে করতে যখন সে লং টার্ম ধরে এই কাজটা করবে অথবা নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবে উইথ আ পজিটিভ মাইন্ডসেট, তখন সে এই বিষয়টি ওভারকাম করতে পারবে। এখন সে যদি প্র্যাকটিস না করে অথবা মাইন্ডসেট রাখে শুধুমাত্র প্র্যাকটিস করার, কিন্তু প্র্যাকটিস আসলে হচ্ছে না, অথবা শুধুমাত্র প্র্যাকটিস করছে বাট মাইন্ডসেট রাখতে পারছে না, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে না। কারণ কনফিডেন্স হচ্ছে এই দুইটার সমন্বয়ে গঠিত। আমাদের এটাও লাগবে, আমাদের এটাও লাগবে। এই দুটো মিলে যা হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্স। আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা রেখে কনফিডেন্স বলতে পারবো না। তারপরে চলুন যাই আমাদের পরের স্লাইডে। একটু মুছে নেওয়া জরুরি, পরে আবার স্লাইডে ফিরে আসলে মানুষ চমকে যাবে কি হয়েছে এখানে। লেটস গো। হাউ টু বি কনফিডেন্ট, হাউ টু বিকাম কনফিডেন্ট। আমরা কিভাবে কনফিডেন্ট হতে পারি, অথবা হাউ টু বি কনফিডেন্ট, আমরা কনফিডেন্ট কিভাবে থাকতে পারি, সেগুলো নিয়ে আপনাদের জন্য ছোটোখাটো কিছু আলাপ আলোচনা। প্র্যাকটিস ডেইলি, ডেইলি প্র্যাকটিস করা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কনফিডেন্স আনার জন্য। ইউজ সিম্পল সেন্টেন্সেস, অনেক বেশি কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে যাবেন না, ধরা খাবেন যদি আপনার প্র্যাকটিস না থাকে। তারপরে আমরা ডোন্ট ফিয়ার মিস্টেক্স, মিস্টেককে কখনো ভয় পাবেন না। ইউ হ্যাভ ডান মিস্টেক, সো হোয়াট, ইউ আর এ হিউম্যান বিং, আপনি মিস্টেক্স করবেনই, আপনি ফেরেশতা না। সো অ্যাকসেপ্ট ইউর মিস্টেক অ্যান্ড গো অন। একজন ভালো প্রেজেন্টারের সবচেয়ে বড় গুণ হচ্ছে নিজের মিস্টেক অ্যাকসেপ্ট করা, সেটা শুধু ক্যামেরার সামনেই না, নিজের দৈনন্দিন জীবনেও। যখন আপনি নিজের মিস্টেক অ্যাকসেপ্ট করতে পারবেন তখন অন্যরা অ্যাকসেপ্ট করতে শিখবে। যদি আপনি নিজের মিস্টেককে অনেক বেশি হাইলাইট করেন তাহলে অন্যদের কাছেও অনেক বেশি হাইলাইট হয়ে যাবে, রাইট? এখন ধরেন আমি এরকম একটা সাদা জায়গা, এটা হচ্ছে আমি। এখন এখানে আমি একটা মিস্টেক করলাম, রাইট? মিস্টেক করলাম, বাট এটা আমি খুব একটা বলছি না। আমি লেখা শুরু করেছি এখান থেকে, এখান থেকে লেখা শুরু করেছি, এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম। তাহলে আপনাদের নজর কোন দিকে বেশি থাকবে, এখানে নাকি এই ছোট্ট একটা জায়গায়? ওয়েল, এখন আমাদের নজর থাকবে এখানে, বাট এখানে আমাদের নজর গিয়েছে যখন আমি এরকম একটা সার্কেল করেছি। মানে কি, আমি নিজের ভুল নিজে যখন দেখিয়েছি তখন আপনাদের কাছে বিষয়টা বেশি ভিজিবল। বাট এটাকে যদি আমরা না দেখাই অথবা এটাকে যদি আমরা পাশ কেটে যেতে পারি তাহলে আমাদের অবস্থা হবে এরকম। ওকে, তো আমরা চেষ্টা করব নিজের যেই মিস্টেকসগুলো আছে সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করার, কারণ মিস্টেক উইল বিল্ড ইউ। আমরা মিস্টেক করলে সেটা নিয়ে হতভম্ব হব না, আমরা মিস্টেক করলে সেটা অদেখাও করব না, সেটাকে অ্যাকসেপ্ট করে সামনে এগিয়ে যাব। আপনার প্রেজেন্টেশন দেওয়ার সময় কোনো মিস্টেক হয়েছে, থেমে যাওয়া দরকার নেই, জাস্ট গো উইথ দ্য ফ্লো, অ্যাকসেপ্ট ইউর মিস্টেক। আর বেশিরভাগ মানুষই এটা করে যে প্রেজেন্টেশন দেওয়ার সময় কোনো একটা মিস্টেক হলে তারা অনেক বেশি ওভার রিঅ্যাক্ট করে যে আল্লাহ এখন কি করব, এখন কি হবে, আমি পরে কি বলবো। আর এরকম করতে গিয়ে পরের লাইন কি ছিল তারা ভুলে যায়, যার কারণে দেখা যায় যে এরকম হয়, মাই নেম ইজ সাইফুল্লাহ রিদওয়ান তামিম, আই হ্যাভ ডান, আই আই হ্যাভ, এরকম, রাইট? তো এরকম যদি না হয়, আমি যদি এরকম বলি, হ্যালো মাই নেম ইজ তামিম, আই হ্যাভ ডান, মাই নেম ইজ, আটকে যাচ্ছে না, রাইট? যদি এরকম আটকে যাওয়ার পরে আমি আবার চলে যাই, আমি যদি বলি হ্যালো মাই নেম ইজ তামিম, আই হ্যাভ ডান, ওয়েল আই হ্যাভ ডান নাথিং, আমরা এরপরে সামনে এগিয়ে যাব। ওয়েল আই হ্যাভ ডান নাথিং, আমি বলে ফেলেছি, আমি আমার মিস্টেক কাটিয়ে চলে গিয়েছি, তারপরে বলবো আই হ্যাভ ডান নাথিং এক্সেপ্ট teaching for 4 years. I live in Bangladesh, Dhaka, and I'm from Dhaka, fortunately. I live in Puran Dhaka, Lalbagh area, and I like singing. Although it is very hard for me, I'm not a good singer, but I like to sing. Not in the bathroom, in the balcony, or in my bedroom. এরকম করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে নিজের মিস্টেকটা অ্যাপ্রিসিয়েট করা হলো, অ্যাকসেপ্ট করা হলো,
অডিয়েন্স আপনার ভুল ধরবে না। বাট একদম প্রথমে যেরকম থেমে গিয়েছিলাম অথবা দ্বিতীয়বার যেরকম আটকে গিয়েছিলাম সেরকম যদি করি তাহলে অডিয়েন্স এই জিনিসটাকে দেখবে ভুল করছে, চান্দু তোমার খবর আছে আজকে, রাইট? আচ্ছা, ডোন্ট ফিয়ার মিস্টেক, প্রিপেয়ার বিফোর স্পিকিং। নিজে কিছু বলার আগে অবশ্যই প্রিপারেশন নেবেন, কারণ ওই যে প্র্যাকটিস প্লাস মাইন্ডসেট, প্র্যাকটিস আপনার দরকার। মাইন্ডসেট আছে যে আপনি ভালো পারফর্ম করবেন, বাট আপনার প্র্যাকটিস নেই, তাহলে তো হবে না। তো অবশ্যই প্রিপেয়ার হতে হবে নিজেকে বিফোর স্পিকিং, কিছু বলার আগে নিজেকে প্রিপেয়ার করে নেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ প্রিপারেশন ছাড়া কখনো একটা স্পিচ ভালো হয় না। আপনাদের ক্লাস নেওয়ার আগে আমারও প্রিপারেশন নিতে হয়েছে। আপনি যখন এই বিষয়গুলোই আরেকজনকে বোঝাতে যাবেন তখন আপনারও প্রিপারেশনের দরকার আছে, কারণ প্রিপারেশন ছাড়া কোনো কিছু পারফেক্ট হয় না। অ্যান্ড কোনো কিছু পারফেক্ট, অ্যাকচুয়ালি কোনো কিছু পারফেক্ট হবেও না, আপনি অনুযায়ী অথবা মানুষের অনুযায়ী যেটা পারফেক্ট সেটা হলেই ইনাফ। দ্যাট ইজ আ সিম্পল থিং, নেভার স্টপিং অ্যান্ড নেভার নেগলেক্ট ইউর ওন আইডিয়াস। নিজের আইডিয়াগুলোকে নেগলেক্ট করবেন না, যেরকমভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেরকমভাবে বলবেন। আমরা পরে যাব, ও দাগ হয়ে গেছে। আচ্ছা, আমরা পরে যাই। বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্যান্ড স্ট্রেইট, স্মাইল অ্যান্ড ইউজ জেস্টার্স। আমি যেরকমটা ইউজ করছি বলার ক্ষেত্রে, কোনো কিছু দেখানোর ক্ষেত্রে, যেমন আমি হাতের জেস্টার্স ইউজ করছি, আমি সোজাভাবে দাঁড়িয়ে আছি। আমি যদি এরকম দাঁড়া বলতাম হ্যালো মাই নেম ইজ সাইফুল রিদওয়ান তামিম, খুব অকওয়ার্ড লাগতেছে না? তো আমরা সোজা হয়ে দাঁড়াবো, আমাদের জেস্টার্স ঠিক রাখবো, যেমনটা বললাম হাত আমাদের কোমরের উপরে এবং চোখের নিচে থাকবে, অলরাইট? আমরা হাত কখনো এর উপরে উঠাবো না অথবা নিচেও নামাবো না। যদি খালে ভদ্রে মাঝে মধ্যে নেমে যায় দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, বাট এখানে রাখার চেষ্টা করাটাই ভালো। তাহলে আপনাকে একটু স্মার্ট দেখাবে, আপনাকে কনফিডেন্ট দেখাবে, আর বডি ল্যাঙ্গুয়েজ সবসময় ওপেন রাখবেন যেন মানুষ বুঝতে পারে ইউর কনফিডেন্ট। তারপরে ডোন্ট লুক ডাউন, নিচের দিকে তাকাবেন না। ডোন্ট ক্রস আর্মস, যেমনটা বলেছিলাম আর্ম ক্রস করা যাবে না। এটা ছবি তুলতেছেন না আপনি, অথবা এটা কোনো রাজনৈতিক পোস্টারও না যে আপনি এরকম করে ছবি দিচ্ছেন। এরকম করার কারণে অডিয়েন্সের কাছে অলরেডি একটা মেসেজ চলে গিয়েছে দ্যাট ইউ আর সেলফ বাউন্ডেড, আপনি নিজের মধ্যে আছেন, অডিয়েন্সের সাথে খুব একটা ভালো মিশতে চাচ্ছেন না। তো যখন আমরা এই জেস্টার্সটা ইউজ করব, এটা হচ্ছে ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে মানুষ আপনার থেকে এমনি দূরে সরে যাবে, খুব একটা বেশি কিছু করতে হবে না। তো আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন এই জেস্টার্সটা আপনাকে অনেক হেল্প করবে, রাইট? বাট নট ইন দ্য প্রেজেন্টেশন। ইফ ইউ ওয়ান্ট টু গেট আ গুড মার্ক, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং কি জানি বলে এক্সট্রাঅর্ডিনারি, রাইট? দেখছেন আমি ভুলে যেতেছি, অলদো আমি মিস্টেক অ্যাকসেপ্ট করছি, রাইট? আচ্ছা, তাহলে নিজের দেখছেন আবার ভুলে গেলাম, তো কি জানি বলতেছিলাম, হ্যাঁ, কিছু যদি কি হইতেছে আজকে আমার, আচ্ছা যাই হোক, নিজে যদি এক্সট্রাঅর্ডিনারি হতে চান তাহলে অবশ্যই প্রেজেন্টেশন শিখবেন। আমার মতো এরকম ফালতু প্রেজেন্টেশন দিবেন না, হ্যাঁ, বুঝেন? আচ্ছা, ডোন্ট ক্রস আর্মস, আমরা এই কাজগুলো করব না। এগুলো হচ্ছে আমাদের ডোন্টস, এই দুইটা। লুক ডাউন, অথবা লুক ডাউন না বলে আমরা আমরা আই কন্ট্যাক্ট মেনটেন করতে বলতে পারি। আমরা সবার সাথে, অডিয়েন্সের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করব, যারা যারা আছে। যেমন আমি ক্যামেরার সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করছি, তেমনভাবে আপনারা ক্লাসে অথবা হল রুমে যারা যারা আছে সবার দিকে তাকাবেন। আকাশে বাতাসের দিকে তাকিয়ে কথা বলবেন না, আলার দিনের চারাগ আপনার জন্য উঠতেছে না, ওকে? ঠিক আছে, চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। ভয়েস কন্ট্রোল, স্পিক ক্লিয়ারলি, স্পিক স্লোলি, ইউজ পজেস, ডোন্ট রাশ। আরেকটা বিষয় আছে, প্র্যাকটিস ওয়ান সেন্টেন্স স্লোলি। আমরা একটা একটা সেন্টেন্স ধীরে সুস্থে বলার চেষ্টা করব যখন আমরা প্রেজেন্টেশন দিচ্ছি। আমরা চেষ্টা করব যেন আমরা ক্লিয়ারলি বলতে পারি যখন আমরা প্রেজেন্টেশন দিচ্ছি, কারণ আপনার প্রতিটা ওয়ার্ড মানুষের কাছে মূল্যবান হবে যদি আপনি একজন ভালো স্পিকার হয়ে থাকেন অথবা হতে চান। ইউজ পজেস, একটা বিষয় খেয়াল করে দেখবেন যে আমার কথার পরপর কিছু কিছু পজ থাকে। এই পজ দেওয়ার মানেগুলো হচ্ছে আপনার ব্রেইনকে আমি যে কথাগুলো বলছি সেগুলো প্রসেস করার সময় দেওয়া। এখন আমি যদি প্রসেস করার সময় না দিই, আমি যদি এরকমভাবে বলতে থাকি, হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যা দেখবো ক্লাসের মধ্যে সেটা হচ্ছে প্লিজ স্পিক ক্লিয়ারলি, স্পিক স্লোলি, ইউজ পজেস, ডোন্ট রাশ। আপনারা যদি রাশ করেন তাহলে আপনারা কখনোই আলো আগে বাড়তে পারবেন না। আপনারা যদি ক্লিয়ারলি না বলেন তাহলে আপনাদের কথা কেউ শুনবে না। আপনারা যদি ধীরে সুস্থে কথা না বলেন তাহলে আপনাদের কথার মধ্যে এলোমেলো হয়ে যাবে। আপনারা যদি তাড়াতাড়ি কথা বলতেছেন তাহলে আমার মতো অবস্থা হবে। আর আমরা যে এত তাড়াতাড়ি কথা বলছি আপনাদের ব্রেনে কিছুই ঢুকতেছে না, এটা আমি জানি, কারণ আমি প্রসেস করার মতো তেমন খুব একটা সময় দেইনি। যার কারণে আমি যে কথাগুলো বলছি তার 80% আপনারা অলরেডি ভুলে গেছেন। আর এখন যে কথাগুলো বলছি
সেগুলো আপনাদের ভালো মতো মনে থাকবে, থাকার কথা। কারণ আমি আপনার ব্রেনকে সঠিক সময়টা দিচ্ছি এই কথাগুলো প্রসেস করে সেভ করার। আমাদের ব্রেন তো আর কম্পিউটার না যে চাপ দেওয়ার সাথে সাথে সেভ হয়ে যাবে। হিউম্যান ব্রেনস আর রিয়েলি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। প্র্যাকটিস ওয়ান সেন্টেন্স স্লোলি। আমরা একটা একটা সেন্টেন্স করে স্লোলি প্র্যাকটিস করার চেষ্টা করব। কিছু কিছু মানুষ আছে যাদের স্পিচ ডেলিভারি অনেক ফাস্ট হয়ে থাকে, যেমন তারা কথা বলতে গেলে তাদের কথার চেয়ে মনে হয় যে শব্দ বেশি হয়, কিন্তু কথা খুব একটা ভালো মতো বোঝা যায় না। অথবা এরকম আমরা স্পিকার দেখেছি যারা কথা বলার সময় এরকম বিষয়গুলো ব্যবহার করে, তাদের কথা আমরা বুঝতে পারি না। তাদের কথা মনে হয় যে একটা শুরু করলে একটা সেন্টেন্স বলতে আধা ঘন্টা চলে গেছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিছু বুঝিনি। তো এরকম আমরা করব না। আমরা ক্লিয়ার থাকবো, আমরা স্লোলি কথা বলবো, আমরা পজ দিব, আর আমরা তাড়াহুড়ো করব না। প্রেজেন্টেশন তাড়াহুড়োর কিছু না। আমরা চেষ্টা করবো সবসময় ধীরে সুস্থে কথা বলার। চলুন পরে যাই। এক্সাম্পল প্র্যাকটিস। মাই নেম ইজ সাইফ। নো, আমরা বলবো মাই নেম ইজ সাইফ। ফিল দ্য ডিফারেন্স? বুঝতে পারছেন? এখন দেখেন, মাই নেম ইজ সাইফ, মাই নেম ইজ সাইফ। ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? একটা হচ্ছে একদম ট্র্যাশ লেভেলের, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখন আপনারা কোনটায় যাবেন, স্ট্যান্ডার্ডে নাকি ট্র্যাশ লেভেলে? অবশ্যই ট্র্যাশ লেভেলে না, অবশ্যই স্ট্যান্ডার্ডের দিকে যাবেন। কারণ আপনাদের এই জিনিসগুলাই সবচেয়ে বেশি কাজে লাগবে যখন আপনারা ইউনিভার্সিটি লাইফ ক্রস করে, যখন আপনারা চাকরির ইন্টারভিউর জন্য দৌড়াদৌড়ি করবেন, যখন আপনারা বিভিন্ন রকমের সরকারি চাকরিতে পরীক্ষা দিবেন, ভাইভা হবে, তখন এই বিষয়গুলো আপনার জন্য অনেক অনেক বেশি দরকারি হবে। তারপরে ক্ল্যারিটি ইজ পাওয়ার। আপনার কথা যত ক্লিয়ার থাকবে, আপনার স্পিচ তত ভ্যালুয়েবল হবে, অ্যান্ড মানুষ তত বেশি প্রভাবিত হবে। অ্যান্ড ইট ইজ কল্ড দ্য পাওয়ার অফ ক্লিয়ারিটি। সাপোজ আমি যদি এরকমভাবে কথা বলি, আপনারা কিছুই বুঝলেন না, বাট আমি অনেক হাই প্রোফাইলের মানুষ, তা আপনারা আমাকে খুব দাম দিবেন না। বাট আমি যদি অজানা কেউ হই, কিন্তু খুব স্পষ্ট আর সাবলীল ভাষায় কথা বলি, আপনারা মনে করবেন যে না, হি ইজ সামওয়ান। Exactly, he is someone. Not that man, not the man, the legend, the myth, but he's someone. And we have to be the someone first to become the legend. Alright? So never skip first lesson, never skip the basement, never skip the basic info that you need to build up yourself. আপনি যদি 10 তলা একটা বিল্ডিং করতে যান, আপনার একতলা যত মজবুত হবে, আপনার 10 তলা বিল্ডিং তত ভয়ঙ্কর ভূমিকম্প সহ্য করতে পারবে। কিন্তু আপনার যদি ভিত্তিটা নরম না থাকে, আপনি দোতলা উঠেও টিকতে পারবেন না, কারণ আপনার ফাউন্ডেশন ভালো না। সো ফোকাস অন দ্য বেসিক্স, ফোকাস অন দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং। তারপরে প্রেজেন্টেশন রুলস। প্রেজেন্টেশন দেওয়ার সময় কিছু রুলস আছে। বি সিম্পল, অনেক বেশি কমপ্লেক্স সেন্টেন্সে যাওয়ার চেষ্টা করবেন না, অথবা এমন কোনো একটা জিনিস মানুষের কাছে বলতে চাবেন না, অথবা মানুষের কাছে বলবেন না যেটা মানুষ নিতে পারবে না। এটা অনেক বড় একটা জিনিস, কারণ মানুষ যদি কিছু বুঝতেই না পারে, আপনার প্রেজেন্টেশন যত হাই লেভেলেরই হোক না কেন, মানুষ সেটা থেকে কিছু শিখবে না, আর যার কারণে আপনি রেকগনিশন পাবেন না। আপনি যদি সহজভাবে কথা বলেন, মানুষ যেটা বুঝে সেটা বুঝান, তারা সহজ জিনিসটাকে নিতে পারবে, আর তারা মনে করবে যে না, হ্যাঁ ঠিক বলছে। অনেক সময় দেখবেন যে আমরা এরকম কিছু কথা শুনি যেগুলো আমাদের কাছে ঠিক বলে মনে হয়, বাট আমরা কখনো ভাবিনি। প্রেজেন্টেশন ঠিক এরকম একটা জিনিস। এখন একটা বিষয় খেয়াল করছেন, আমি যখন এই কথাটা বলছি যে মানুষ একটা বিষয় ভাবেনি, বাট এই বিষয়টা নিয়ে আপনারা এখনো কনফিউজড, রাইট? বিকজ আমি এরকম কিছু একটা বলছি যেটা বলার জন্য, অথবা যেটা আপনাদেরকে বোঝানোর জন্য আরো ইন ডেপথ নলেজের প্রয়োজন, বাট আমি সেটা না দিয়ে, ভূমিকা না টেনে একটা কথা বলে ফেলছি, যার কারণে আপনারা বুঝেননি। সো ইফ আই ওয়াজ বিং সিম্পল, আমি যদি সিম্পল হতাম তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো। আমি ক্লিয়ার আছি, যার কারণে আপনারা বুঝতে পারছেন। আমি প্রিপেয়ার্ড আছি কিনা তাও আপনারা বুঝতে পারছেন। আর আমি আপনাদেরকে নিয়ে ফোকাসড আছে। আমার নজর এদিকে ওদিকে, পিছনে, সামনে, নিচে, কোনো দিকে যাচ্ছে না। আমি কথা বলছি আপনাদের দিকে তাকিয়ে, আমি কথা বলছি আপনাদের উদ্দেশ্যে। আমি মনে করছি না যে আমার সামনে ক্যামেরা আছে, আমি মনে করছি আমার সামনে আপনারা আছেন। আর আই হ্যাভ টু মেক ইউ সেলফ বেটার সামহাউ। এটা আমার দায়িত্ব, আমি নিজের দায়িত্ব নিয়ে কাজ করছি, যার কারণে আমি ফোকাসড আছে অনেক বেশি। আর সবসময় খেয়াল রাখবেন, সিম্পল ইংলিশ ওয়ার্কস বেস্ট। সিম্পল ইংলিশ সবসময় ভালো কাজ করে। আপনি যত বেশি অতিরঞ্জিত করে কথা বলবেন, এক্সাজারেট করে কথা বলবেন, মানুষের কাছে তত নেগেটিভ মেসেজ যাবে। আপনি এরকম কথা বলবেন যেন মানুষের কাছে শুনতে সহজ হয়। একটা জিনিস খেয়াল করবেন, সেলিব্রিটি যারা আছে তারা কখনো খুব বেশি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে না, তারা খুব প্যাঁচায়া কথা বলে না।
যার কারণে তারা সেলিব্রিটি, যার কারণে তারা একটা পিকে পৌঁছতে পেরেছে যেখানে আমি এখনো যেতে পারিনি, বাট we will try our best to go there, right? Okay, let's go to another thing, that is don'ts and do's and don'ts. Smile and look forward, speak clearly, don't read everything. আচ্ছা, একটা বিষয়, আমরা যখন প্রেজেন্টেশন দেই আমাদের পেছনে একটা স্লাইড থাকে, তো আপনারা কি দেখছেন যে আমি সবসময় স্লাইডের দিকে তাকাতে কথা বলতেছি? না, আমার তাকানোর দিক কিন্তু আপনারা, আমি আপনাদের দিকে ফোকাস করে কথা বলেছি, মাঝে মধ্যে এদিকে তাকাচ্ছি যেন আমার থেকে কোনো কিছু মিস না হয়ে যায়। তো সব সময় ডোন্ট রিড এভরিথিং, সব সময় পুরোটা পড়া দরকার নাই, ইট ইজ নট নেসেসারি। আপনার এখানে সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্যারাগ্রাফ লেখা আছে, আপনার দরকার নেই ওইখান থেকে শুরু করে নিচ পর্যন্ত পড়ার। শুরু করেন, নিজের মতো করে বলেন, শেষেরটা অ্যাড করেন, দ্যাটস অল। ওকে, শুরু করবেন এবং শেষ করবেন স্ক্রিপ্ট অনুযায়ী, মাঝখানে যা বলবেন ইট ইজ আপ টু ইউ, ইউ ডোন্ট হ্যাভ টু ফলো এভরিথিং। এখানে দেওয়া আছে 200 লাইনের একটা প্যারাগ্রাফ, বাট আপনি 20 লাইনের মধ্যে শেষ করতে পারেন, বিকজ ওই যে আমাদের সিম্পল থাকতে হবে, ক্ল্যারিটি থাকতে হবে, এই বিষয়গুলো থাকলে আমাদের জন্য এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইজি হবে। ডোন্ট ইউজ হার্ড ওয়ার্ডস, এমন ওয়ার্ড ইউজ করবেন না যেটাতে মানুষ বুঝতে পারে না। আমরা বারবার বলতেছি ক্লিয়ার থাকবেন, ক্লিয়ার থাকবেন, এক কথায় শেষ, ক্লিয়ার থাকবেন। আপনার কথায় ক্লিয়ার থাকবেন, কনসেপ্টে ক্লিয়ার থাকবেন, আইডিয়াতে ক্লিয়ার থাকবেন, ওয়ার্ডসে ক্লিয়ার থাকবেন, দ্যাটস অল। তারপরে যাই অনলাইন টিপস। যখন আপনারা অনলাইনে প্রেজেন্টেশন দেবেন, লুক অ্যাট দ্য ক্যামেরা, যেমন আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, আমি ভিডিও শুরু করার আগে অবশ্যই মাইক চেক করে নিয়েছি, এখন আবার চেক করি, সি কাজ করতেছে। আর হচ্ছে সিট প্রপারলি, যদি বসে আপনারা প্রেজেন্টেশন দেন তাহলে প্রপারলি বসবেন, এরকমভাবে বসা দরকার নেই, ইউর নট রাজা বাদশা, রাইট? যাই হোক, আমিও রাজা বাদশা না, গরিব মানুষ। অ্যাভয়েড নয়েজেস, আপনার আশেপাশে যদি অনেক নয়েজ থাকে, ওইখান দিয়ে কুকুর ঘেউ ঘেউ করতেছে, এদিক দিয়ে ইঁদুর দৌড়াইতেছে, ওই দিক দিয়ে একটা বাচ্চা আরেক বাচ্চারে মারতেছে, ওই দিক দিয়ে আরেকজন মা চিল্লাইতেছে, এ অমক বাসায় আয়, তোর আজকে খবর আছে, এরকম করলে ওরকম পরিবেশে আপনার প্রেজেন্টেশন দেওয়া থেকে একটু বিরত থাকবেন। দরকার পড়লে রাত 3টার সময় উঠে তারপর প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন। বাট এই যে নয়েজ, এটা কিন্তু অনেক বেশি ডিস্টার্বিং। আপনারা খেয়াল করবেন, আপনারা যখন অনলাইন ক্লাসেস করেছেন, একটা না একটা এমন মানুষ থাকতোই যে অন করলে, মাইক্রোফোন অন করলে মনে হয় যে কারখানার মধ্যে আছে, এত বিকট আওয়াজ হইতেছে, কান ফেটে যাচ্ছে। আপনারা সবাই হয়তো এই জিনিসটা ফেস করেছেন। তো অ্যাভয়েড নয়েজেস ইফ ইউ ওয়ান্ট টু বি প্রফেশনাল। আমরা যদি প্রফেশনাল হতে চাই, এই উপরের জিনিসগুলো আমাদের মানতে হবে, আর এই উপরের জিনিসগুলো যদি আমরা মানি তাহলে আমরা হতে পারবো প্রফেশনাল। আর প্রফেশনাল আমরা কখন হব? যখন এটাকে প্রফেশন হিসেবে নিতে পারবো। যেমন আমার প্রেজেন্টার, আমার টিচার, I'm a voice artist, and that is why I can call myself as a professional of presentation. এই প্রফেশনাল পর্যায়ে আসতেও অনেক সময় লেগেছে, এই প্রফেশনাল পর্যায়ে আসতেও আমাদের অনেক কিছু করতে হয়েছে। আর প্রেজেন্টেশন শুধুমাত্র দেওয়ার আর বলার জিনিস না, ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস এ বিগ ইম্প্যাক্ট। আমি সেটা বলছি পরে কিরকম বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। কমন প্রবলেমস, ফিয়ার অফ স্পিকিং, ফরগেটিং ওয়ার্ডস, আমরা অনেক বেশি ভয় পাই যে আমরা কি বলবো, আমাদের কি বলা উচিত, অনেক বেশি প্যানিক করি আমরা। ফরগেটিং ওয়ার্ডস, আমরা ওয়ার্ডস ভুলে যাই, ওই ভয়ের কারণে অ্যাকচুয়ালি ওয়ার্ডস ভুলে যাই। নার্ভাস ভয়েস, আমাদের ভয়েস এরকম শেকি শেকি থাকে, শেকি শেকি শেখে শেখে থাকে। ল্যাক অফ প্র্যাকটিস, আমরা ঠিকমতো প্র্যাকটিস করি না, অথবা করতে চাই না। ভাই, আমরা বাঙালি মানুষ, আমাদের এই জিনিসটা সবসময় থাকবে যে আমরা প্র্যাকটিস করতে চাবো না। আমরা ভাববো যে যাবো ওইদিকে, যা ফাটায় দিয়ে আসবো, কিন্তু ফাটানোর জন্য আপনার নিজের যে কতবার ফাটতে হবে সেটা আপনার আগে বোঝা উচিত। অলরাইট, কোনো কিছু ফাটানোর জন্য আগে নিজে ফাটেন, তারপরে যাব আমরা সলিউশনস। প্র্যাকটিস ইন মিরর, একদম শুরুতে যেটা বলেছিলাম, আয়নার সামনে দাঁড়াবেন, রেকর্ড ইউরসেলফ, স্পিক স্লোলি, ইউজ সিম্পল ইংলিশ। রেকর্ড করে সেই রেকর্ডিংটা আপনি দেখবেন যে আচ্ছা আমার এই জায়গাতে এই ভুলগুলো হয়েছে। আচ্ছা, তাহলে আমার 1 নাম্বার আমার ভয়েস ঠিক করতে হবে, 2 নাম্বার আমার আরও কনফিডেন্টভাবে কথা বলতে হবে, 3 নাম্বার আমার ভয়েস শেক করতেছে, এটাকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি, আর 4 নাম্বার আমার বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল, এটাকে আমি কিভাবে ঠিক করতে পারি। এগুলো হচ্ছে নর্মাল থিং। তারপর হচ্ছে রেকর্ড তো বললামই, স্পিক স্লোলি, ধীরে সুস্থে কথা বলবেন, খুব দ্রুত কথা বলার কোনো দরকার নেই। আর ইউজ সিম্পল ইংলিশ, সবসময় সিম্পল ইংলিশে কথা বলবেন। শুধুমাত্র ইংলিশ না, উর্দু, আরবি, ফার্সি, উগান্ডার ভাষা, যেটাতে কথা বলেন না কেন স্লোলি কথা বলবেন, সিম্পল ইংলিশে কথা বলবেন, অথবা সিম্পল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। রাইট? কমন মিস্টেকস,
মাইসেলফ সাইফ আমরা অনেক সময় বলি, মাইসেলফ সাইফ, আসলে মাইসেলফ বলবো না, আমরা বলবো খুব সুন্দরভাবে মার্জিত ভাষায়, মাই নেম ইজ সাইফ। তারপরে আই এম নার্ভাস স্পিকিং, আমি বলবো না যে আমি খুব নার্ভাসলি কথা বলতেছি। নিজের নার্ভাসনেসের কথা মানুষের কাছে দিলেন মানেই তারা প্রতিটা সময় আপনার ব্যাপারে ভাবতে থাকবে যে আপনি তো নার্ভাস, আপনি তো নার্ভাস, আর এটা আপনাকে আরো বেশি নার্ভাস করবে। কখনো নেগেটিভ এনার্জি মানুষের কাছে দিবেন না। বলবেন যে আই ফিল নার্ভাস ওয়েন স্পিকিং, খুব নর্মালভাবে কথা বলবেন, তাড়াতাড়ি বলে চলে যাবেন, এটার দিকে বেশি ফোকাস দিবেন না। কারণ মানুষকে যত বেশি ফোকাস দিবেন মানুষ ওটাতেই বেশি ফোকাস করবে, আর মানুষের তো স্বভাবই আছে উইকনেস নিয়ে কথা বলা। তো যাই হোক, প্র্যাকটিস টাস্ক, আপনারা প্র্যাকটিস করবেন। কি প্র্যাকটিস করবেন? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজেকে ইন্ট্রোডিউস করবেন, ওই যে 5টা জিনিস দিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করবেন। ইউজ স্ট্রাকচার, যেটা বলেছিলাম ওই যে 5টা। স্পিক ক্লিয়ারলি, পজ অ্যান্ড প্র্যাকটিস, থামবেন প্র্যাকটিস করবেন, থামবেন প্র্যাকটিস করবেন। একটার জায়গায় 10টা ভিডিও বানাবেন, কোনো সমস্যা নাই। মোবাইলের স্পেস ফুল হয়ে গেলে ডিলিট করে আবার পুনরায় করবেন, নো ওয়ারিস, ইউ হ্যাভ টু বি পারফেক্ট। তারপরে ইমপ্রুভ ডেইলি, স্পিকিং ইংলিশ ডেইলি, প্র্যাকটিস 5 থেকে 5 to 10 মিনিটস আপনি প্র্যাকটিস করবেন। আমরা ভালো স্পিকারদের কথা শুনবো, ভালো স্পিকারদেরকে দেখব, আর রেকর্ড করব, ইমপ্রুভ করব। এগুলো হচ্ছে আমাদের ইমপ্রুভ ডেইলির টাস্কগুলো। আপনি ডেইলি ইংলিশে কথা বলবেন 5 থেকে 10 মিনিট মিনিমাম, ডেইলি কথা বলবেন, কোনো একদিন ছাড়বেন না। আপনারা ভালো ইংলিশ যারা বলে তাদেরকে ফলো করবেন, তাদেরকে দেখবেন, and you have to record yourself, thus you can improve. Let's see. Final checklist. Am I prepared? আমি প্রিপেয়ার ছিলাম না? Am I calm? আমি calm না? আমি খুব বেশি নার্ভাস অথবা খুব বেশি এক্সাইটেড, বার্স্ট হয়ে যেতেছে, আমার আশেপাশে সবকিছু ওরাতে ভেঙে যাচ্ছে, এরকম তো না, রাইট? Am I clear? আমি ক্লিয়ার ছিলাম? ওয়েল, চেক বিফোর স্পিকিং। আপনাদেরও এই কোয়েশ্চেনগুলো নিজেকে করতে হবে কোনো কিছু বলার আগে। সামারি, এই ক্লাসটার সবচেয়ে বড় সামারি যেটা, সেটা হচ্ছে সিম্পল থাকা, ক্লিয়ার থাকা, কনফিডেন্ট থাকা, আর প্রতিদিন প্র্যাকটিস করা। তারপরে যদি আমরা যাই, আমরা দেখতে পারবো আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে। সেটা হচ্ছে রাইট ইউর ইন্ট্রোডাকশন, নিজের ইন্ট্রোডাকশন লিখবেন, রাইট, নিজের ইন্ট্রোডাকশন লিখবেন। তারপরে হচ্ছে প্র্যাকটিস ইন মিরর, আয়নার সামনে দাঁড়া দাঁড়া কথা বলবেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর দরকার নাই যদি আপনার ইনিশিয়াল স্টেজে ভয় লাগে। তাহলে যদি রেকর্ড করতে পারেন নিজেকে, দ্যাট উইল বি ভেরি গুড, বিকজ ইউ ক্যান রিওয়াইন্ড ইউরসেলফ অ্যান্ড ইউ ক্যান সি হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড হোয়াট ইজ রং উইথ ইউ। আমরা তারপরে দেখব ডেইলি আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমরা সেগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। এখন চলেন একটা মজার বিষয় দেখে প্রেজেন্টেশনের ব্যাপারে। ধরেন ছোটবেলা থেকে আপনাকে একটা বিষয় খুব ভালোভাবে খাওয়ানো হয়েছে, সেটা হচ্ছে স্মোক করলে ক্যান্সার হয়, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। ক্যান্সার হয় আপনার নিজের ডিএনএ সেল থেকে। এখন আপনাকে কেন বলা হয়েছে? কারণ ওদের একটা মোটিভ হচ্ছে, ভাই দেখেন, আমরা আপনাকে একদম সর্বোচ্চ লেভেল যেটা ছিল সেটা আমি বলে দিছি, এরপরে কিনে খাবেন কি খাবেন না এটা আপনার বিষয়। বাট ইট ইজ অ্যাকচুয়ালি ফলস। এখন কোনো প্যাকেটের গায়ে লেখা দেখবেন না যে আমরা স্মোকিং করলে অথবা ধূমপানের কারণে ক্যান্সার হয়। সবসময় দেখবেন ধূমপানের কারণে স্ট্রোক হয়, ব্রেনে রক্তক্ষরণ হয়, গর্ভাবস্থায় শিশুর ক্ষতি হয়। কেন দেখবেন না? অথবা কেন এটা আপনাকে বোঝানো হয়েছে? ছোটবেলা থেকে আপনাকে বোঝানো হয়েছে, আপনিও এই বিষয়টা বুঝেছেন উইদাউট এনি রিসার্চ, উইদাউট এনি প্রিপারেশন। এটা হচ্ছে প্রেজেন্টেশনের সবচেয়ে বড় বিষয়, যে আপনার মাইন্ড যে কোনোভাবে, যে কোনো সুন্দর ওয়েতে অথবা দুর্দান্ত ওয়েতে তারা চেঞ্জ করে ফেলতে পারবে যদি আপনি প্রেজেন্টেশন নিতে না জানেন। আর প্রেজেন্টেশনের কথা সবচেয়ে বড় এটাই যে আমি যখন বলেছি যে সিগারেট খেলে ক্যান্সার হয় না, এটা আপনারা বিশ্বাস করছেন না। সিগারেটের মধ্যে 17,000 অ্যাক্টিভ ক্যান্সার ভাইরাস থাকে। ইট ইজ দ্য পাওয়ার অফ প্রেজেন্টেশন। আপনারা যখন ছোটবেলা থেকে শুনে আসছেন যে সিগারেট খেলে ক্যান্সার হয়, আমি যখন বললাম তখন আপনারা ইন আ স্ন্যাপ বিশ্বাস করে ফেলছেন যে সিগারেট খেলে ক্যান্সার হয় না। আর যারা স্মোক করেন তারা তো আজকে হয়েছে, স্যার বলছে। যদি কেউ তর্ক করে স্যারের ভিডিওটা পাঠিয়ে দিব তাকে, দেখ। বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট। হ্যাঁ, সিগারেটের মধ্যে 14 থেকে 17,000 অ্যাক্টিভ ক্যান্সার ভাইরাস সেল থাকে। আর আপনারা যে বিশ্বাস করছেন যে আসলে সিগারেট খেলে ক্যান্সার হয় না, ইট ইজ মাই প্রেজেন্টেশন অ্যান্ড ইট ইজ মাই সাকসেস অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন। এটা হচ্ছে প্রেজেন্টেশনের পাওয়ার। আপনার ছোটবেলা থেকে একটা জিনিস মুখস্থ করছেন, ছোটবেলা থেকে একটা জিনিস শুনছেন, উইদিন আ স্ন্যাপ আপনার সেই জিনিসটা পাল্টে দিতে পারে। মজার না বিষয়টা? শেখা দরকার তো। তাহলে চলেন শিখবো। যাই হোক, এটাই ছিল আমাদের শেষ। আপনাদের সাথে পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে উইথ আনাদার ফ্যান্টাস্টিক টপিক।
টিল দেন সবসময় ভালো থাকবেন, হাসতে থাকবেন, প্রেজেন্টেশন দিতে থাকবেন। আল্লাহ হাফেজ।